ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ শুকরিয়া, যিনি আমাদেরকে শত ব্যস্ততার মাঝেও কোরআনকে জানা এবং শোনার জন্য আমাদেরকে বসার এবং সময় বের করার যে সুযোগ করে দিলেন, সেই মহান মাবুদের প্রতি আমরা শুকরিয়া দান করছি। আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে মহান মানবতার মুক্তির দূত আমাদের প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম প্রেরণ করছি। আমরা যে সমস্ত ভাই বোনেরা উপস্থিত হয়েছেন পবিত্র কোরআনের মাহফিলের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আর সাথে সাথে প্রতি সপ্তাহের মতো যিনি আমাদেরকে পবিত্র কোরআনের তাফসীর শোনান, তিনি আমাদের সম্মুখে উপস্থিত। আমি কথা না বাড়িয়ে আমাদের সম্মানিত ভাই হাফেজ আনিসুর রহমান ভাইকে ওনার আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। জাযাকুমুল্লাহ খায়র। জানাকুল্লাহ মালা ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبد الله ورسوله وأمينه على وحيه وخيرته من خلقه بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة صلوات الله وسلامه عليك وعلى آله الشرفاء وصحبه النجباء وعلى من دعا بدعوته وجاهد في سبيل الله حق جهاده. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد مكناكم في الأرض وجعلنا لكم فيها معايش قليلا ما تشكرون صدق الله العظيم. الحمد لله। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন যিনি আমাদেরকে প্রতি সপ্তাহের মতো আজকেও কোরআনের মজলিসে ফিরে আসার তৌফিক দান করলেন। আমরা সেই রবের দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। নবিয়্যিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা প্রেরণ করছি হাজারো সালাম। ইনশাআল্লাহ প্রতি সপ্তাহের মতো আজকে আমরা সূরাতুল আরাফ, যে সূরা আমরা শুরু করেছি গত সপ্তাহে, আজকেও সে সূরার 10 নম্বর আয়াত থেকে আমরা আজকে শুরু করেছি। মহান রব্বুল আলামিন যদি আমাদেরকে সুযোগ করে দেন, মহান রব্বুল আলামিন যদি আমাদেরকে ওনার কথাগুলো বোঝার তৌফিক দান করেন এবং বলার ইমপ্লিমেন্ট করার সুযোগ করে দেন, তাহলে সেখানে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব এবং ওনার কাছে রহমত তামান্না করব, উনি যেন আমাদেরকে এগুলো বোঝার জন্য ইজি করে দেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইয়েরা, প্রতি সপ্তাহের মতো বুধবারের ক্লাস আমরা শুরু করলাম। তো আমাদের ক্লাসের প্রতি সপ্তাহে আমরা যেভাবে একটা হাদিস আমরা শুরু করি, ওই হাদিস আজকে আমরা হাদিসের রহমত থেকে, খায়ের থেকে, বরকত থেকে আমরা আজকে কী হবে না, বঞ্চিত হব না। একটা হাদিস আমরা শুনবো ইনশাআল্লাহ আজকে, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। আজকের হাদিস আমরা
একটু ব্যতিক্রমধর্মী। সেটা হচ্ছে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নাজ নেয়ামত দিয়েছেন, অনেক সম্মানিত করেছেন, অনেক সম্পদ দিয়েছেন। এই সম্পদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, এখন থেকে আমরা সামনের সপ্তাহগুলোতে একটা একটা করে হাদিস পড়ব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদের ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি বলেছেন, কি উপদেশ দিয়েছেন এবং কি করতে বলেছেন, কি করতে না করেছেন। সেই ক্ষেত্রে আমরা একটা হাদিস আজকে চুজ করবো ইনশাআল্লাহ। সেই হাদিসটা হচ্ছে عن ابن مسعود رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم قال لا حسد إلا في اثنين لا حسد إلا في اثنين رجل آتاه الله مالا فسلطه على هلكته في الحق ورجل آتاه الله حكمة فهو يقضي بها ويعلمها متفق عليه أو كما قال عليه الصلاة والسلام হাদিসটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন। হাদিসের অর্থ হচ্ছে যে ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সরি দুই ব্যক্তি ব্যতীত অন্য কারো প্রতি হিংসা পোষণ করা যাবে না। দুই ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তির সাথে হিংসা পোষণ করা যাবে না। সরি, এক নম্বর হচ্ছে রজুলুন আতাহুল্লাহু মালান, তার মানে দুই ব্যক্তির সাথে হিংসা করা যাবে, এই দুই ব্যক্তি ছাড়া অন্য কারোর সাথে হিংসা করা যাবে না। এক নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রজুলুন আতাহুল্লাহু মালান, এক নম্বরে বলছেন এমন ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ, অঢেল সম্পদ দিয়েছেন অথবা সম্পদের মালিক করেছেন। আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক, এবং তা আল্লাহর পথে ব্যয় করার জন্য যোগ্যতা ও তাওফিক দান করেছেন। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যোগ্যতা দিয়েছেন, তৌফিক দিয়েছেন সেই সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে। এই ব্যক্তির সাথে আপনি কি করতে পারবেন? হিংসা করতে পারবেন আপনার সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করার ক্ষেত্রে। এক নম্বর। দুই নম্বরে বলছেন রাজুলুন আতাহুল্লাহু হিকমা, আর এমন ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দান করেছেন। হিকমত শব্দের অর্থ হচ্ছে এখানে কোরআনের জ্ঞান যাকে দান করেছেন। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন। তাহলে দুই নম্বর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন? হিকমত দান করেছেন। হিকমত মানে কোরআনের জ্ঞান দান করেছেন। ফাহুয়া ইয়াকদি বিহা, এবং সে তার বিচার কার্য সবকিছু সে ওইটার আলোতেই করে। কোরআনের আলোতে সে তার বিচার কার্য ফয়সালা করে, সবকিছু সে পরিচালনা করে। ওই আল্লিমুহা, এবং সেই ওই হিকমতটা, ওই কোরআনটা মানুষকে সে শিখায় এবং শিখে। এই ব্যক্তির সাথে আপনি হিংসা করতে পারবেন। তাহলে আমাদের সামনে আশা করি ক্লিয়ার হয়েছে। এক নম্বরে বলেছি ওই ব্যক্তিকে সাথে হিংসা করা যাবে যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন কম বেশি, সে ব্যক্তি আল্লাহর রাস্তায় সবসময় খরচ করতে থাকে। এই ব্যক্তির সাথে আপনি হিংসা করতে পারবেন। হিংসা করে আপনিও তার মতো আল্লাহর রাস্তায় সবসময় খরচ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউনফিকুনা আমওয়ালাহুম ফিস-সাররাই ওয়াদ-দাররাই, ওই সমস্ত ব্যক্তি হচ্ছে মুত্তাকি যারা দুঃখে কষ্টে আল্লাহর রাস্তায় সবসময় কি করে? খরচ করে, আল্লাহর রাস্তায় সবসময় ব্যয় করে। হাত পাতলে মানুষের হাতকে সে খালি হাতে ফেরত দেয় না। এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন খুব পছন্দ করেছেন এবং এই ব্যক্তিকে মুত্তাকি বলেছেন কোরআনের ভাষায়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী এই ব্যক্তির সাথে আপনি হিংসা করতে পারবেন আপনার সম্পদ ব্যয় করার জন্য, আল্লাহর রাস্তায় খরচ করার জন্য। এক নম্বর গেল। দুই নম্বর বলছেন রাজুলুন আতাহুল্লাহু হিকমা, আরও এমন এক ব্যক্তি আছে যাকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দিয়েছেন। এই হিকমত মানে হচ্ছে কোরআনের জ্ঞান। সুবহানাল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যে ব্যক্তিকে কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অঢেল জ্ঞানের অধিকারী করেছেন।
এই ব্যক্তির সাথে আপনি কি করতে পারবেন? হিংসা করতে পারবেন, যাকে কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে তার সাথে। আর সে কোরআনের জ্ঞান দিয়ে কি করে? ফাহুয়া ইয়াকদি, তার সব কিছু সে পরিচালনা করে কি দিয়ে? কোরআন আলো দিয়ে। সুবহানাল্লাহ বিল আলামিন, বিচক্ষণতার সাথে দিয়ে সবসময় সে বিচার কার্য করে কোরআনের আলো দিয়ে, কোরআন দিয়ে। এবং শেষে বলছে ওই আল্লিমুহা, এবং কোরআন শিখতে মানুষকে সে উৎসাহিত করে। তাহলে এই ব্যক্তির সাথেও কি করা যাবে? হিংসা করা যাবে। আসুন ভাইয়েরা, আমরা ছোট্ট একটা হাদিস শুনেছি, দুইটা কথা শুনেছি। এই দুইটা কথার উপরে আমি সহ সবাই যেন আমল করতে পারি, পরিবারের সবাইকে আমরা উৎসাহিত করবো আমল করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হাদিস পড়ে আমরা আমাদের প্রতিদিনের মতো আমরা কোরআনে ফিরে যাব ইনশাআল্লাহ। কোরআনে আজকে আমরা তেলাওয়াত শুরু করেছি আয়াত নম্বর 10, সূরাতুল আরাফ। সূরাতুল আরাফের 10 নম্বর আয়াত থেকে আমরা শুরু করেছি। 7 নম্বর সূরা, আয়াত নম্বর 10। যদি সম্ভব হয় সবাই কোরআন খুলে বসবেন, আমার সাথে মিলাবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন, আপনাদের বুঝতে কোনো কষ্ট হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেবেন ইনশাআল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ। আসুন আমরা আগে শাব্দিক অর্থ খেয়াল করি। প্রত্যেকটা শব্দের অর্থ যে আপনার শাব্দিক অর্থ বুঝতে পারেন প্রতি সপ্তাহে, তাহলে দেখবেন আজকে যতগুলো আয়াত আমরা পড়বো, প্রত্যেকটা আয়াতের শাব্দিক অর্থ আপনার বুঝতে পারলে আপনার কাছে অনেক শব্দের অর্থ আপনার কাছে ভান্ডার চলে আসবে। তিনেক শব্দ যদি আপনি শিখতে পারেন কোরআন থেকে, দেখবেন আপনার কোরআন বুঝতে কোনো কষ্ট হবে না। আমি প্রতি সপ্তাহে এটা আপনাদেরকে উৎসাহিত করি, নোট রাখুন। আসুন প্রতিদিন আমরা দেখি যে প্রত্যেকটি, আজকে আমি কতগুলো নতুন শব্দ পেলাম, গত সপ্তাহে যে পড়া আমরা পড়েছি সেখানে কতগুলো নতুন শব্দ পেয়েছি। এরকম করতে করতে 10টা ক্লাস আপনি করেন, দেখবেন আপনার কাছে অনেকগুলো শব্দ আপনার জানা হয়ে যাবে। সেক্ষেত্রে কোরআনটা বুঝতে আপনার জন্য ইজি হয়ে যাবে, আর আল্লাহ আপনার জন্য ইজি করে দেবেন, সেটা তাই না? আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহর এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে অর্থ দিয়ে আমাদেরকে বুঝতে বলেছেন সেভাবে যেন আমরা বুঝতে পারি, আমরা যেন বিচ্যুত না হই আল্লাহর এই কোরআন থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। মা তাওফিক ইল্লা বিল্লাহ। তাহলে আমরা আজকে শুরু করলাম শাব্দিক অর্থ, ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ। আমি 10 নম্বর আয়াত থেকে শুরু করব, সূরাতুল আ'রাফ। সবাই খুলে দেখেন। ওয়ালাকাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولقد مكناكم في الأرض وجعلنا لكم فيها معايش قليلا ما تشكرون. فرآيات ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দুইটা আয়াত আমি পড়লাম, দুইটা আয়াতের আমরা অর্থ শিখবো। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আগে শাব্দিক অর্থ খেয়াল করি। ওয়ালাকাদ, ওয়া মানে এবং, লাকাদ অবশ্যই অবশ্যই, অ্যান্ড সার্টেনটি ইংলিশে বললে, মাক্কান্নাকুম, মাক্কান্নাকুম আমরা তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছি। মাক্কান্না মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমরা তোমাদেরকে, কোম মানে তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছি, স্টাবলিশ করেছি। উই স্টাবলিশ ইউ ফিল আরদে, আয় পৃথিবীতে, জমিনের মধ্যে, ইন দ্য আর্থ। ওয়াজআলনা লাকুম এবং আমরা ব্যবস্থা করেছি, জাল না আমি ব্যবস্থা করেছি অথবা আমরা ব্যবস্থা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকুম ফর ইউ তোমাদের জন্য, ফিহা সেখানে, মাইশ জীবন উপকরণ, জীবন উপকরণ, লাইভলিহুড, লাইভলিহুড। কলিলান খুব অল্প, মা মানে যা, তাশকুরুন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, ইউ আর গ্রেটফুল। তাহলে আমরা হচ্ছে আয়াত নম্বর 10 শুনলাম, অর্থ বাংলা অর্থ খেয়াল করি। ইংলিশ অর্থ শাব্দিক অর্থ আমরা শুনেছি, বাংলা অর্থ যদি মিলিয়ে বলি তাহলে হবে আমি তোমাদের এ জমিনের উপরে প্রতিষ্ঠিত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন গত সপ্তাহে আলোচনা করার পর যে আমাদের ওজন মাপবেন, ওজন কম হলে কি হবে, ওজন বেশি হলে কি হবে,
আল্লাহ গত সপ্তাহে আমাদেরকে এগুলো বলেছেন। আল্লাহর শাস্তি কখন আসে সেটা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়েছেন, তাদেরকেও জিজ্ঞাসা করবেন, আমাদেরকেও জিজ্ঞাসা করবেন। এই কথাগুলো এই সূরার বিগিনিং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন এবং বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের প্রভুর পক্ষ থেকে যে কিতাব তোমাদের উপরে অবতীর্ণ হয়েছে সেটা তোমরা ভালো করে অনুসরণ করো, সেটা হচ্ছে কোরআনুল কারীম। এগুলো বলার পরে আজকে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ, হে লোকেরা শোনো, কি আমি অবশ্যই তোমাদেরকে জমিনের উপরে প্রতিষ্ঠিত করেছি। এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিষ্ঠিত করেছেন কেন? এই জন্য যে আমি তাতে তোমাদের জন্য সব ধরনের জীবিকার ব্যবস্থাও করে দিয়েছি। প্রতিষ্ঠিত করে ছেড়ে দিই নেই, তোমাদেরকে জমিনে বানিয়ে ছেড়ে দিন নেই। তোমাদের জীব উপকরণ, চলাফেরার জন্য খাওয়া দাওয়া, কাজ কাম যত কিছু আছে সব কিছু দিয়ে আমি জমিনকে সুশোভিত করেছি। মাইশ, তোমাদের লাইভলিহুড করেছি, তোমরা যেন বাঁচতে পারো সেখানে। আলো বাতাসের ব্যবস্থা করেছি, গাছপালার ব্যবস্থা করেছি, অক্সিজেনের ব্যবস্থা করেছি, নাইট্রোজেনের ব্যবস্থা করেছি, সুন্দর আলো দিয়েছি, সূর্য দিয়েছি, চন্দ্র দিয়েছি, রাত দিয়েছি, দিন দিয়েছি। এটাকে মা আয়েশ বলে সব কিছুকে মিলে, যে ব্যাপার যেখানে আপনি বাঁচতে পারেন, বাঁচার জন্য যত কিছু দরকার সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে। এটা বলছেন প্রথমেই, আমি তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছি জমিনের উপরে, তার মানে তোমাদেরকে জমিন আমি জীবন দান করেছি, এরপর জীবন দিয়ে ছেড়ে দিই নাই, তোমাদেরকে দুনিয়াতে এনে ছেড়ে দিই নাই। তোমাদের সব কিছু আমি সেখানে বাঁচার জন্য যত কিছু দরকার মাইশ সব কিছু আমি ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, সূর্য না হলে কি অবস্থা হবে? একদিন আলো না থাকলে মাথা খারাপ হয়ে যায়, অন্ধকার ঝিমঝিম করে চললে। আবার দেখবেন রাত্রি না হলে ঘুমাতে পারবেন না, দিন না হলে কাজ করতে পারবেন না। সুবহানাল্লাহ। গাছগুলো আমাদের নিঃশ্বাস যে আমরা ফেলি, পাতাগুলো সেগুলো আমাদেরকে কত উপকার করে, পবিত্র করে ক্লিন করে আমাদেরকে আবার দেয়। আবার আমাদের খাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পানি ব্যবস্থা করেছেন, বাতাসের ব্যবস্থা করেছেন, কত রকম ফল ফুল শাক সবজি গাছপালা কত কিছু করেছেন। ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাইবিন, আল্লাহ বলছেন হ্যাঁ, যা কিছু আমি তৈরি করেছি সব তোমাদের জন্য করেছি। এগুলাকে খেলতাম হিসাবে আমি তৈরি করি নেই, শুধু তোমাদের জন্য সব কিছু আমি তৈরি করেছি দুনিয়াতে আর দুনিয়ার মধ্যে যা আছে। সুবহানাল্লাহ। তাহলে মা আয়েশ শব্দের অর্থ এটাই। কলিলা সরি কলিলাম মা তাশকুরুন, আর তোমরা আমার এই নেয়ামতের খুব কমই শুকর আদায় করে থাকো, কৃতজ্ঞতা খুব কমই প্রকাশ করে থাকো। সত্যি কথা, তাই না? আল্লাহ তো জানেন আমরা কি অকৃতজ্ঞ ওনার বান্দা। আমরা যারা আছি, আমরা আল্লাহর নেয়ামতের সামান্য কিছু কৃতজ্ঞতায় প্রকাশ করি, সামান্য কিছু, সবগুলোর কৃতজ্ঞতা প্রকাশ করি না। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا, আরেকটা আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে এত নাজ নেয়ামত দিয়েছি, গনি তোমরা সেটা কি করতে পারবে না, শেষ করতে পারবে না। পারবো? আল্লাহর নাজ নেয়ামত গনি আমরা শেষ করতে পারবো না। তাহলে এটা প্রথম আয়াত। দ্বিতীয় আয়াত যেটা আমরা পড়েছি সেটার অর্থ আমরা বুঝি। দ্বিতীয় আয়াত হচ্ছে ওয়ালাকাদ খালাকনাকুম, 11 নম্বর আয়াত। আমরা ব্যাখ্যা শুনবো পরে, আগে শাব্দিক অর্থ এবং আয়াতের অর্থটা শুনি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। ওয়ালাকাদ খালাকনাকুম, সেই মোলাকাতে দেখছেন আবার রিপিট করতেছে শব্দটা। আপনি এটা একবার ধরতে পারলে আপনার কাছে অনেকগুলো শব্দ আপনার হল হয়ে যাবে। ওয়ালাকাদ, আর অবশ্যই, ইনডিড সার্টেনলি, খালাকনাকুম, আগেও বলেছি আয়াতে, খালাকনাকুম আগে একবার বলেছি আগের আয়াতে, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, উই ক্রিয়েটেড ইউ, সুম্মা অতঃপর দেন, সাওয়ারনাকুম। এখানে আরেকটা আল্লাহর কি জানি বলে, আল্লাহর মুআজিজার কথা, আল্লাহর কৃতিত্বের কথা আল্লাহ তাআলা বলতেছে আরেকটা, সাওয়ারনাকুম, আর তোমাদের আমি আকৃতি দিয়েছি। সুবহানাল্লাহ। সুম্মা কুলনা, অতঃপর আমরা বললাম, লিল মালাইকাতে, মালাইকাদের উদ্দেশ্যে, টু দ্য অ্যাঞ্জেলস, উসজুদু, তোমরা সিজদা করো, প্রস্টেট, লি আদম, আদমের উদ্দেশ্যে, তাই না? ফাসজুদু,
এরপর তারা সিজদা করলো, সো দে প্রস্ট্রেটেড, ইল্লা ছাড়া, অ্যাকসেপ্ট ইবলিস, শয়তান। ইবলিস শয়তান বাদে, ইবলিস বাদে, ইবলিস শয়তানের একটা নাম, তাই না? লাম মানে নট, ইয়াকুন শেষ হয়নি, হি ওয়াজ নট মিনাস সাজিদিন অন্তর্ভুক্ত সাজিদিন সেজদাকারীদের, দোজ হু প্রস্ট্রেটেড। তাহলে শাব্দিক অর্থ শুনলাম, এবার আমরা মিলিয়ে দেখি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটাতে কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আমি তোমাদেরকে বানিয়েছি। আল্লাহ বলতেছেন, আগের আয়াতে বলছেন, আমি তোমাদেরকে বানিয়েছি, সুম্মা সাওয়ারনাকুম, অতঃপর আমি তোমাদের বিভিন্ন আকার অবয়ব দান করেছি। সুবহানাল্লাহ, নেয়ামত, আমাদের নেয়ামত। আমি তোমাদের বিভিন্ন আকারে, বিভিন্ন আকৃতিতে, বিভিন্ন অবয়বে তোমাদেরকে আমি কি করেছি? দান করেছি, অবয়ব দান করেছি। সুবহানাল্লাহ। সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, অতঃপর আমি ফেরেশতাদের বলেছি, সম্মানের নিদর্শন হিসাবে তোমরা আদমকে সিজদা করো। আদমকে সিজদা করবে কেন? সম্মানের উদ্দেশ্যে, আদমকে সম্মান করার জন্য তাকে কি করো? সিজদা করো। দুনিয়াতে আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কাউকে সিজদা করা যায় না, যায় না। বাট আল্লাহ রাব্বুল আলামিন এখানে এক্সেপশনাল আদমকে সিজদা করতে বলেছেন। কি উদ্দেশ্য? কি ওয়ারশিপের উদ্দেশ্য নয়, তাকে সম্মানের করার জন্য। তাহলে সিজদার কয়েকটা অর্থ হয়, এখানে আমরা দুটো অর্থ পেলাম। একটা হচ্ছে সম্মানের উদ্দেশ্যে, আর হচ্ছে ওয়ারশিপের উদ্দেশ্যে। ওয়ারশিপের উদ্দেশ্যে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা হারাম। বাট এখানে আল্লাহ রাব্বুল আলামিন উসজুদু, সম্মান করার জন্য আদমকে তোমরা সিজদা করো। সিজদার আমরা আরেকটাও পড়েছি সূরা ইউসুফের সামনে আসবে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি কি যেন স্বপ্ন দেখেছি, চন্দ্র সূর্য সবকিছু আমাকে সিজদা করতেছে। রাআইতুহুম লি সাজিদিন, এই সিজদা মানে কি? সম্মান প্রদর্শন করতেছে। তাহলে ফাসাজাদু ইল্লা ইবলিস, আল্লাহ তাআলা বলতেছেন, তখন আমার আদেশে সবাই আদমকে সিজদা করল। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, একমাত্র ইবলিস ছাড়া সে কিছুতে সিজদাকারীদের মধ্যে শামিল হলো না। খুব ইন্টারেস্টিং আমাদের আজকের পড়াগুলো। এখান থেকে শয়তানের হিস্ট্রিগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মুখে তুলে ধরবেন, যেটা আমাদের জন্য অথেন্টিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জানা। কারণ শয়তান দুনিয়াতে এমন কেউ নাই আমার সাথে 24 ঘন্টা থাকে। আছে কেউ? আমার স্ত্রী ঘুমায়, বাচ্চারা ঘুমায়, আমি ঘুমাই। ঘুমালে আর কারো কোনো হুঁশগেশ থাকে না, থাকে না। আমরা মৃত, সবাই আমরা আলাদা। কিন্তু শয়তান আপনার থেকে আলাদা হয় না। আপনি 24 ঘন্টা ঘুমান, সে আপনাকে 24 ঘন্টা আপনার পিছনে লেগে জাগা থাকে, সে ঘুমায় না। অতএব এই শয়তান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। কি এটা? চোখে দেখা শত্রু, প্রকাশ্য বলছে আল্লাহ, আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু। অতএব এটা থেকে ফিরে যাবেন, এটাকে জানতে হবে। আর ওখানে বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদু ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের জন্য দুশমন, অতএব তাকে দুশমন হিসেবেই তুমি গ্রহণ করো। সেই শয়তান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার বিগিনিংয়ে আমাদেরকে অনেকগুলো কথা বলবেন। আজকে থেকে সেটা শুরু করছি আমরা, সেখানে আমরা শুনবো ইনশাআল্লাহ। সূরা বাকরাতে আমরা অনেক পড়ে এসেছি শয়তান সম্পর্কে, এখানে পড়বো। সূরা নিসা তো পড়ে এসেছি শয়তানের চক্রান্তগুলো। আজকের এখানে আমরা শুরু করলাম শয়তানের চক্রান্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মুখে সব ক্লিয়ার করবেন। শয়তানের সাথে আদমের সাথে কি ঘটেছে, শয়তানের সাথে আল্লাহর সাথে কি কন্ট্যাক্ট হয়েছে, কীভাবে শয়তান আল্লাহর সাথে কমিটমেন্ট নিয়েছে, সব কিছু কথা আমরা আজকে এখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা সবাই খেয়াল করব, যাতে করে শয়তানকে আমি শয়তান হিসেবে চিনতে পারি, যাতে আমার শত্রু হিসেবে আমি তাকে দিন বুঝতে পারি। 24 ঘন্টা সে আমার পিছনে লেগে আছে, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। যেদিন আমি জন্ম নিয়েছি সেদিন আমার পিছনে লেগেছে, আমার মৃত্যু পর্যন্ত সে থাকবে আমার কাছে। কন্ডিশন সে আমাকে জাহান্নামে নিবে। অতএব তার সাথে চ্যালেঞ্জ করে আমাদের টিকতে হবে। এবং সেই শয়তান সম্পর্কে আমরা এই সূরাতে এখন থেকে শুরু করলাম। লেটস মুভ অন। আয়াতের শব্দ আমরা বুঝতে পেরেছি। আমরা দুইটা আয়াতের আমরা অর্থ পড়েছি, একটা 10 নম্বর আয়াত আর একটা হচ্ছে 11 নম্বর আয়াত। আমরা একটু ব্যাখ্যা যাবো আবার, সামান্য কিছু ব্যাখ্যা শুনে আমরা সামনে অগ্রসর হবো ইনশাআল্লাহ। তাহলে প্রথম আয়াত যেটা পড়েছে, আয়াত নম্বর 10। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, আমি তোমাদের এই জমিনের উপরে প্রতিষ্ঠিত করেছি, এই জন্য আমি তাতে তোমাদের জন্য সব ধরনের জীবিকা ব্যবস্থা করে দিয়েছি, তাই না? আর তোমরা আমার এই নেয়ামতের খুব কমই শুকর আদায় করো। আমরা সত্যি কমই শুকর আদায় করি। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো,
বেশি শুকর আদায় করার জন্য আমাদেরকে তুমি তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমে বলছেন কি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আফসোস আমাদের জন্য। লা ইন শাকারতুম, আল্লাহ বলছে তোমরা যে আমার শুকর গুজার করো, বেশি বেশি শুকর গুজার করো, লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। অথচ আল্লাহ তাআলা এখানে বলছেন কলিলাম মা তাশকুরুন, তোমরা কম সংখ্যক লোকই আমার এগুলো ব্যবহারে শুকর গুজার করো। আল্লাহ বেশি সংখ্যক লোকদেরকে আমাদেরকে শুকর গুজার করার তৌফিক দান করুন। ওয়ালা ইন কাফারাতুম ইন্না আযাবি লাশাদীদ, শেষাংশে আল্লাহ তাআলা বলছেন আর যদি আমার এই শুকর গুজারকে অস্বীকার করো, খেয়াল করবা আমার আযাব কঠিন, ইজ ওয়েটিং ফর ইউ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে নিজের অনুগ্রহের কথা প্রকাশ করে বলছেন এই আয়াতে, তিনি তাদের জমিনে প্রতিষ্ঠিত করেছেন, এজন্য জমিনকে স্থির করে সৃষ্টি করেছেন। দেখছেন, স্থির করে সৃষ্টি করেছেন। এতে পাহাড়, পর্বত, নদী, নালা, মানুষের জন্য বিশ্রামালয়, ঘর বাড়ি তিনি সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। এই যে গরম, ঘরে ঢুকেন কি শান্তি লাগে, দেখছেন, গাছতলা যান কি শান্তি লাগে। যেভাবে গরম শুরু হয়েছে একদিনে সহ্য করতে পারবে না, সহ্য হচ্ছে 9 কোটি কত লক্ষ মাইল দূরে। তারপরেও যে শক্তি দূরে আসে, এটা সহ্য করা আমাদের পক্ষে খুবই কষ্টকর। কত কমপ্লেন আমরা করি, তাই না? শুকর গুজার করি না, কমপ্লেন করি। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাইন কাফারাতুম, যদি অস্বীকার করো আমার নেয়ামতগুলাকে, শুকর গুজার না করো, ইন্না আযাবি লাশাদীদ, খেয়াল রাখো আমার আযাব কঠিন, আযাব ওয়েটিং ফর ইউ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন কি, মানুষের জন্য আমি বিশ্রামালয় করেছি, গাছখালা দিয়ে ঘর বাড়ি সৃষ্টি করেছি, কল্যাণকর বস্তুসমূহ তাদের জন্য বৈধ করেছি। হারাম আছে, হালাল আছে, যেগুলো আমাদের জন্য কল্যাণকর সেগুলোকে আমাদের জন্য হালাল করেছেন। জীবিকা উৎপাদনের জন্য মেঘমালাকে তাদের অনুগত করেছেন। আল্লাহু আকবার। দেখছেন, জীবিকা আমাদের ফল ফলাদি বেশি করে হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেঘমালা পর্যন্ত আমাদের অনুগত করেছেন। পৃথিবীতে তাদের জন্য জীবন ধরনের অর্থাৎ রোজগার, ব্যবসা বাণিজ্য উপকরণ সৃষ্টি করেছেন। কিন্তু এসব সত্ত্বেও অধিকাংশ মানুষ শুকর গুজার করে না, এটাই কষ্টকর জিনিস। এত কিছু করার পরেও অধিকাংশ, আল্লাহ তাআলা বলছেন কলিলাম মা তাশকুরুন, এই নেয়ামতের তোমরা খুব কমই শুকর আদায় করে থাকো। তোমরা কি কমই তোমরা শুকর আদায় করে থাকো। আসুন ভাইয়েরা, আমরা শুকর আদায় করি সবসময়। শুকর আদায় কীভাবে করবো? অ্যাটলিস্ট বলবো আলহামদুলিল্লাহ। শুকর আদায়ের সর্বোত্তম পন্থা, সর্বোত্তম কথা হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাই না? মন থেকে বলবেন, আল্লাহর শুকর আদায় হবে। ওয়াশকুরু লিল্লাহ, তাই না? আলহামদুলিল্লাহ শুকরান কাসীরা, সুবহানাল্লাহ। তাহলে মোটামুটি আল্লাহ তাআলা বলছেন, এখানে আরেকটা আয়াত বলছি একটু আগে, আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 34। তোমরা যদি সত্যি সত্যি তার সব নেয়ামতের গণনা করতে চাও, তাহলে কখনো তা গণনা করে শেষ করতে পারবে না। হে মানুষ, মানুষ আসলেই অতিমাত্রায় সীমালঙ্ঘনকারী ও নেয়ামতের প্রতি অকৃতজ্ঞ বটে। লাযালুমুন কাফফার, লাযালুমুন কাফফার, অকৃতজ্ঞ বটে, নেয়ামতের অকৃতজ্ঞ তারা। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, তার নেয়ামতের বেশি বেশি শুকর গুজার করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ। পরবর্তী আয়াত নম্বর, আশা করি প্রথম আয়াতটা বুঝতে পেরেছেন। পরবর্তী আয়াত নম্বর 11। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, আমি তোমাদেরকে বানিয়েছি, তারপর আমি তোমাদের বিভিন্ন আকার অবয়ব দান করেছি, অতঃপর আমি ফেরেশতাদের বলেছি সম্মানের নিদর্শন হিসাবে তোমরা আদমকে সেজদা করো। টপ করে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আদমের কথা নিয়ে আসছেন, তাই না? এটা সূরা বাকারাতে বলে আসছেন বিস্তারিত। তখন তোমরা আদেশে অবশ্যই আদমকে সেজদা করলা, একমাত্র ইবলিস ছাড়া। ইবলিস তার একটা নাম আমরা পেলাম, তাহলে একটা নাম হচ্ছে শয়তান, আর একটা নাম ইবলিস, আর একটা নাম খান্নাস। কোরআন বিভিন্ন রকম উল্লেখ করেছেন, কুন্নাস বলেছেন, এগুলো সব শয়তানের নাম। একমাত্র ইবলিস ছাড়া সে কিছুতেই সেজদাকারীদের মধ্যে শামিল হলো না। আল্লাহ বলছেন কিছুতেই সে লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সেজদাকারীদের সে কি করলো না, শামিল হয়নি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই স্থানে মানব জাতিকে তাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান মর্যাদার কথা
এবং তাদের পিতা ও তাদের প্রতি ইবলিসের শত্রুতা ঈর্ষার কথা মনে করিয়ে দিচ্ছেন। শয়তানের ঈর্ষার কথা কি করতেছেন? মনে করিয়ে দিচ্ছেন, যাতে করে তারা তার থেকে সতর্ক হয়ে চলে এবং তার পথে অনুসরণ না করে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আরো আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِّن صَلْصَالٍ مِّنْ حَمَإٍ مَّسْنُونٍ فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِن رُّوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ ফাসাজাদাল মালাইকা। আল্লাহু আকবার। এটা হচ্ছে সূরাতুল হিজর আয়াত নম্বর 28 থেকে 30। আমরা বাংলা অর্থ শুনলে বুঝতে পারবো এখানে আল্লাহ তাআলা কি বলছেন। স্মরণ করো হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আমি ফেরেশতাদের বলছিলাম আমি অচিরেই শ্বাসে ঢালা ঠনঠন শুকনো মাটি থেকে মানুষ পয়দা করব। কোন মাটি? আল্লাহ তাআলা বলছেন ঠনঠনে শক্ত মাটি। তার মানে আমরা হচ্ছে ঠনঠন করা শক্ত মাটি, এঁটেল মাটি যেগুলো, সেগুলোকে বলে। মাটি কত ধরনের আছে, তাই না? কত ধরনের, হাজার হাজার ধরনের আল্লাহ তাআলা মাটি বানিয়েছেন। সেখান থেকে আল্লাহ তাআলা এখানে ক্লিয়ার করছেন যে কোন ধরনের মাটি দিয়ে আমাদেরকে বানাইছেন। আর যারা বেশি শক্ত মাটি দ্বারা বানিয়েছেন যে সমস্ত লোকগুলোকে, সেগুলোর হাড় বেশি শক্ত। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এটাই বলতেছেন যে আমি এদেরকে বানিয়েছি কি ধরনের মাটি দিয়ে? শ্বাসে ঢালা ঠনঠনে শুকনো মাটি থেকে মানুষ পয়দা করেছি। এটা ব্যাখ্যা অনেকে বলেছেন এঁটেল মাটি, যেটা শক্ত মাটি, কঠিন মাটি, লাসা মাটি যেটা আমরা বলি, এটা দিয়ে আমাদেরকে বানিয়েছেন। সলসলেন মিন হামাইম মাসনুন, সলসল বলছেন বাসারাম মিন সলসল মিন হামাইম মাসনুন, ঠনঠনে শক্ত কঠিন মাটি দিয়ে, কাদা মাটি দিয়ে আমাদেরকে বানাননি। সুবহানাল্লাহ। অতঃপর যখন আমি তাকে পুরোপুরি সুঠাম করে নেব এবং আমার রূহ থেকে কিছু তাতে ফু দিব। আল্লাহ বলতেছেন অতঃপর যখন আমি তাকে পুরোপুরি সুঠাম করে নেব, কাকা আদমকে, এবং আমার রূহ থেকে কিছু তাকে ফু দিব। আমার রূহ থেকে কার? আল্লাহ রাব্বুল আলামিন কমান্ড। এই রূহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর কমান্ড থেকে কিছু একটা কমান্ড আদমের মধ্যে উনি কি করেছেন? ফু দিয়েছেন। তখন তোমরা সবাই তার সামনে সেজদার অবনত হয়ে যাবে। যখন আমি আদমকে বানানোর পরে আমার রূহ থেকে, আমার পাওয়ার থেকে, আমার শক্তি থেকে কোনো একটা জিনিস তাকে আমি ফু দিব, তাই না? দেওয়ার মধ্যে তোমরা কি করবা? তাকে সবাই তার সম্মুখে তাকে সম্মান করার জন্য সেজদা অবনত হয়ে পড়বে। অতঃপর আল্লাহর আদেশে ফেরেশতারা সবাই সেজদা করলো। সেখানে ছিল ফেরেশতারা সবাই ছিল, সেখানে জিনও ছিল, শয়তানও ছিল। সূরা হিজর আয়াত নম্বর 28 নম্বর 30। ঘটনাটি আল্লাহ তাআলা যখন নিজ হাতে ঠনঠন মাটি দ্বারা আদমকে সৃষ্টি করেন। আদমকে সৃষ্টি করছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে, তাই না? ওয়ানাফাখতু ফীহি মির রূহি খালাকতু বিয়াদাইয়া। আল্লাহ তাআলা সূরা সদে বলছেন খালাকতু বিয়াদাইয়া। আল্লাহ নিজ হাতে আদমকে সৃষ্টি করেছেন এবং তার রূহ থেকে, তার শক্তি থেকে, তার শক্তি তার মধ্যে ফু দিয়েছেন। কাকে? আদম আলাইহিস সালাম, আমাদের বাবাকে। সেটাই বলতেছেন। আর আমাদেরকে মাটি দিয়ে, ঠনঠন মাটি দিয়ে বানাইছেন। বলছেন আমি যখন এটা করার পর তোমাদেরকে আমি আদেশ দিব তাকে সম্মান করে তাকে সিজদা করার জন্য। তাকে একটা পূর্ণ মানব দেহের আকার দিলেন এবং তার মধ্যে রূহ সঞ্চার করলেন। তখন তিনি তার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদমের সামনে সিজদা করতে ফেরেশতাদের নির্দেশ দিলেন। কেন সিজদা আদেশ করতে বললেন? তাকে সম্মান করার জন্য। ইবলিস ব্যতীত তারা সকলে নির্দেশ মানল ও পালন করল। সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। ইবলিস সম্পর্কিত আলোচনা আমরা বলছি সূরাতুল বাকারাতে অনেক গিয়েছে। এখানে শুধু এখান থেকে শুরু করছেন আল্লাহ রাব্বুল আলামিন। আজকে থেকে আমরা এই ইবলিস সম্পর্কে আমরা ভালো করে শুনবো, শয়তান সম্পর্কে আমরা ভালো করে শুনবো। সুবহান। তাহলে এখানে এরপরে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন সবাই সিজদা করলো, কিন্তু সে ইবলিস সিজদা করলো না। তাহলে আল্লাহ তাআলা বলছেন সুম্মা সাওয়ারনাক। প্রথম বলছেন সাওয়ারনাকুম, ওয়ালাকাদ খালাকনাকুম আয়াতের বিগিনিংয়ে সুম্মা সাওয়ারনাকুম, সকল মানুষে পুরুষের মেরুদণ্ড থেকে সৃষ্টি করা হয়েছে। আমাদেরকে সবাইকে আমাদের বাবা মার মেরুদণ্ড থেকে, বাবার মেরুদণ্ড থেকে আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা স্ফুলিঙ্গ পানি থেকে আম্মার
জরায়ুতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তাই না? আমার মায়ের জরায়ুতে আমরা সেখানে সৃষ্টি হয়েছি এক ফোঁটা পানি থেকে, এবং নারীর গর্ভাশয় আকৃতি দেওয়া হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমাদেরকে প্রথম 20 দিন, প্রথম 40 দিন আমরা ছিলাম পানি, এরপরে ছিলাম কি মুদগা, সুম্মা খালাকনা নুতফা, নুতফা, এরপরে ছিলাম কি মুদগা, এরপরে ছিলাম লাহমা, তাই না? চারটা পরে আমরা 40 দিন, 4 মাস 10 দিন পরে, 4 মাস 20 দিন পরে আমাদের 1 মাস 40 দিন, 1 মাস 20 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেখানে রূহ ফু দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি, যদি ভুল না করি আমি, আল্লাহ আমাদেরকে মাফ করেন। 40 দিন, 440, 120, 120 দিন পর আল্লাহ আমাদেরকে রূহ দিয়েছেন আমাদের মায়ের গর্ভাশয়ে। তাহলে বলতেছেন ইবলিস ব্যতীত তারা সকলেই নির্দেশ মানল। ও সুম্মা খালাকনাকুম, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমাদের মায়ের গর্ভে, আমাদের বাবা থেকে এক ফোঁটা পানি দিয়ে, এবং সুম্মা সাওয়ারনাকুম, এরপরে আমাদেরকে সুন্দর একটা অবয়ব, একটা আকৃতি উনি আমাদেরকে দিলেন। এই আকৃতির ব্যাপারে, অবয়বের ব্যাপারে আমাদের কোনো সে আছে? নয়। আমি দুনিয়া ছিলাম না, আমি ছিলাম জিরো, আমার কিচ্ছু ছিল না। আমার জন্মের আগে আমার কিছু ছিল না, আমি কিচ্ছু ছিলাম না, পানিও ছিলাম না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সূরা ওয়াকিয়া আল্লাহ তাআলা এটা বলছেন, আফারাআইতুম মা তুমনুন, একবারও চিন্তা করে দেখছো? তুমি তো পানি ছিলা, পানি থেকে তোমাকে সৃষ্টি করছি আমি। নাহনু কদ্দারনা বাইনাকুম মাউত ওয়া মা নাহনু বিমাসবুকিন, ভাবি দেখো, চিন্তা করে দেখো তুমি কি ছিলা। আল্লাহ বলতেছেন সেখান থেকে আমি তোমাকে সৃষ্টি করলাম, সৃষ্টি করোই মার অবয়বের ভিতরে তোমার চেহারা, আকৃতি, অবয়ব সব কিছু আমি দিয়েছি। আল্লাহু আকবার। তোমার কোনো চয়েস ছিল না, তোমার নাক যেখানে দরকার সেখানে লাগিয়েছি, চক্ষু যেখানে দরকার সেখানে লাগিয়েছি, কপাল যেখানে দরকার সেখানে লাগিয়েছি, দাঁত যেখানে দরকার সেখানে দিয়েছি, কান যেখানে দরকার সেটা আমি দিয়েছি, আমার চয়েস। তুমি আয়নাতে দেখো, আয়নার সামনে দাঁড়িয়ে দেখো, হাউ বিউটিফুল ইউ আর। আল্লাহু আকবার, কি সুন্দর তুমি, দেখো, চিন্তা করে দেখো, আমি তোমাকে তৈরি করছি সুন্দর করে, আমি তোমাকে মহাব্বত করি, ভালোবাসি, কি সুন্দর তৈরি আমি তোমাকে করলাম। আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ কত নেয়ামত আমাদের প্রতি। অবশ্য তাদের এরপরে সুম্মা খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, অথবা আমি ফেরেশতাদের নির্দেশ দিলাম তোমরা আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ আলামিন। এই আদম দ্বারা বোঝা যাচ্ছে এখানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাই আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে ক্লিয়ারলি বলেছেন, তাই না? সুবহানাল্লাহ বিল আলামিন। এরপরে সূরা বাকারা আয়াত নম্বর 57-57তে আমরা ওগুলো পড়ে আসছি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে বনী ইসরাইলের কথাই বলা হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বনী ইসরাইলের পূর্বপুরুষের উপরে বর্ষিত হয়েছিল। ও একটা আয়াতের ব্যাখ্যা দিয়েছেন, ওয়াজাল্লালনা আলাইকুমুল গামাম। আমরা পরবর্তী আয়াতে খেয়াল করতেছি, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আর একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, সেটা কি, হে মানুষ, তোমার সৃষ্টির প্রক্রিয়া তুমি লক্ষ্য করো, আমি মানুষকে মাটির মূল উৎপাদন থেকে পয়দা করেছি। এখানে বলছেন মিন সুলালাতিন মিন তিন, মাটির মূল উৎপাদন থেকে পয়দা করেছি, অতঃপর তাকে আমি শুক্রকীট হিসাবে একটি সংরক্ষিত জায়গায় সুনির্দিষ্ট সময়ের জন্য রেখে দিয়েছি। সুম্মা জাআলনাহু নুতফাতান, নুতফা পানি থেকে নুতফা, ফি করারিম মাকিন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত 40 দিন পর্যন্ত আমি তাকে সেখানে মায়ের গর্ভাশয়ের ভিতরে তাকে রেখে দিয়েছি। সূরা মুমিনুন আয়াত নম্বর 12-13। সুবহানাল্লাহ। আল ইনসান, আল্লাহ ইনসান, সুবহানাল্লাহ। এখানে ইনসান শব্দের অর্থ দ্বারায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বুঝিয়েছেন, তাদের বংশধরদেরকে বুঝিয়েছেন। তাহলে মোটামুটি এই আয়াতের দ্বারা আমরা আমাদের সৃষ্টির ব্যাপারে, আদমের সৃষ্টির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করেছেন, আমাদের আকৃতিগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করেছেন, সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা যে কথাগুলো বুঝতে পারলাম, শয়তানের আলোচনা যে শুনতে পারলাম, আমাদের উপর আল্লাহর যে নেয়ামত, নাজ নেয়ামত কথা আমরা দুইটা আয়াতে শুনতে পারলাম, আল্লাহর কাছে আমরা সে তৌফিক কামনা করছি। আল্লাহ যেন এই আয়াত দুটো আমরা বোঝার তৌফিক দান করুন। আর শয়তান সম্পর্কিত আলোচনা এখান থেকে শুরু, আমরা আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ শয়তান সম্পর্কিত আলোচনাগুলো ভালো করে বুঝবো। আজকে থেকে শুরু হলো, আমরা সবাই ভালো করে পড়বো, আন্ডারস্ট্যান্ড করবো, বুঝবো, তাহলে শয়তান যে আমাদের শত্রু এটা আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। আমরা আজকে সামনে অগ্রসর হবো না, আয়াত নম্বর 12 আগামী সপ্তাহ থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। শয়তান আলোচনা অনেক গভীর আলোচনা, সেগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাদা মা ইলমি ওয়াল ইলমু ইনদাল্লাহ।
সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মুখে পবিত্র সূরা আরাফের দুখানা আয়াত সুন্দরভাবে যে তেলাওয়াত, তর্জমা এবং ব্যাখ্যা করেছেন। আসলে এখান থেকে আমরা যে কথাগুলো জানতে পারি, বিশেষ করে হযরত আদম আলাইহিস সালামকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, সৃষ্টি করে যে সকলকে সেজদা করার জন্য বলেছেন, এই সেজদাতে শুধুমাত্র যে আদমকে সেজদা করা তা নয়, যে মানব জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ লিডার, নেতা, যিনি আমাদের দুনিয়াতে আসবেন, তার বর্ষতা, সে খলিফা হিসেবে তার বর্ষতা স্বীকার করার জন্যই এই আলোচনাটুকু করা হয়েছে। এরপরে আমরা যেটা জানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সুন্দরভাবে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে এমন এক সময় আসবে, মানুষের সৃষ্টি সম্পর্কে বিভিন্ন ধরনের নতুন নতুন জিনিস আবিষ্কার করবে, যেটা আমরা জানি ডারউইনের থিওরি। আমরা যে দেশে থাকি, এই দেশের স্কুলগুলোতে পড়ানো হচ্ছে যে মানুষ বানর থেকে সৃষ্টি, নাউজুবিল্লাহ। যে আজকে আমাদের সম্মুখে যে কথাগুলো বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি দ্বারা কিভাবে সৃষ্টি করেছেন, সৃষ্টির রহস্য কি, সবকিছু আমাদের সম্মুখে তুলে ধরেছেন। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের সন্তানদেরকে, যারা এখানে বড় হচ্ছে, ওদেরকে আমরা বলবো যে তোমরা এই মানুষ সৃষ্টির রহস্য সম্পর্কে কি জানো। এগুলো যদি আমরা তাদেরকে না বলি, তাহলে তারা এক সময়ে ওদের কথা বিশ্বাস করেই তারাও বিশ্বাস করবে যে মানুষ, যে ডারউইন যেটা বলেছেন বানর থেকে সৃষ্টি, সেটাই বিশ্বাস করবে। আসুন সম্মানিত মা ও বোনেরা, ভাই ও বোনেরা, যারাই আজকে উপস্থিত হয়েছেন এবং যারা জেনেছেন, তারা সকলেই এই কথাগুলো আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের ছেলে মেয়েদেরকে ভালোভাবে শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করি। সে পর্যন্ত আগামী সপ্তাহ আমরা এই সময় উপস্থিত হব। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে যেন সুস্থ রেখে দ্বীনের কাজ করতে পারি, সে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।